আপনার গরু কি মাঝে মাঝে ক্যালসিয়ামের অভাবে ভুগছে? আপনার গরু কি ক্যালসিয়ামের জন্য উঠে দাঁড়াতে পারছে না, বা উঠে দাঁড়িয়ে থাকলেও 5 মিনিট পরে আবার শুয়ে পড়ছে, দুধ দোহনের পরে শুয়ে পড়ছে? এমন যদি সমস্যা আপনার হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের পেজটি ফলো এবং শেয়ারের মাধ্যমে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ এই ধরনের ভিডিও আর আপনি নাও পেতে পারেন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি এমন একটি গরু যেটি যদিও উঠে দাঁড়াতে পারছে এখনও, কিন্তু 4 থেকে 5 মিনিট পরে আবার একাই গরুটি শুয়ে পড়ছে, সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। এই গরুটির হিস্ট্রি নিয়ে দেখলাম আমরা, গরুটি অনেক হাই ল্যাকটেশনের একটি গরু, অনেক দুধ উৎপাদন করে। গরুটি আগের বিয়ানেও আমরা একবার ক্যালসিয়াম করেছিলাম। গরুটি যখনই ক্যালসিয়ামের অভাব তৈরি হয় তখন পিছনের পাও সে ব্যালেন্স করে দাঁড়াতে পারে না, পিছ দিকে সরিয়ে দেয়। এই গরুটিকে আমরা এর আগের বার যখন একবার ক্যালসিয়াম করেছিলাম তখন গরুটি স্বাভাবিক হয়ে 1 বছর ঠিক ছিল। আমরা তখন তাকে বলে দিয়েছিলাম গরুটিকে প্রতিনিয়তই খাবারের সাথে ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়ার জন্য, যদিও তারা এক কাজটি করেনি। তাই আজকে আবারও সেই একই সমস্যায় এই বিয়ানেও এই বাচ্চায় দেওয়ার সময় নতুন করে সে একই সমস্যার সম্মুখীন হয়েছে। আজকে আমরা গরুটিকে যেহেতু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে গরুটি ক্যালসিয়ামের অভাবে গরুটি দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীরে তার ক্যালসিয়ামের অভাব রয়েছে, তার সবগুলো লক্ষণে রয়েছে, তাই আমরা গরুটিকে আজকে ক্যালসিয়াম দেব। আপনারা দেখতে থাকুন আসলে কিভাবে আমরা আইভিতে গরুকে ক্যালসিয়াম করি। আমরা সাধারণত আইভিতে ক্যালসিয়াম করার ক্ষেত্রে ডেক্সট্রোসটা দিয়ে থাকি যদি তাপমাত্রা স্বাভাবিক থাকে। আগে অবশ্যই দেখে নিতে হবে তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা। যদি তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে আপনাকে ডেক্সট্রোস 10% অথবা 5% ব্যবহার করতে হবে। পাশাপাশি আমরা ভিটামিন এবং ক্যাটাফোস অ্যামিনোভিট প্লাস আমরা আইভিতে দিয়ে থাকি, এবং ডেক্সট্রোসের সাথে যখন নাকি আমরা অ্যামাইনো এবং ক্যাটাফোস ব্যবহার করি, আমরা এটা কিছুক্ষণ চলার পরে আমরা সাধারণত গরুকে যে ক্যালসিয়াম 4 নামের যে ক্যালসিয়ামটি রয়েছে আইভিতে দেওয়ার, সেটি আমরা দিয়ে দিই। যখন আমাদের আইভিতে ক্যালসিয়াম শেষ পর্যায়ে হয়ে যায় তখন আমরা গরুটিকে যে আইএম মাংসে করার যে ইনজেকশন ভিটামিনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি। সাধারণত মাংসে আমরা নিউরোবি, AD3 এবং ক্যালসিয়াম দেওয়ার আগে অ্যান্টিহিস্টামিন অ্যাস্টাবেট ব্যবহার করে থাকি। গরুটিকে যদি সুস্থ রাখতে চান, আইভি ক্যালসিয়াম আসলে এটা মূল চিকিৎসার অংশ। যখন আপনার গরু আসলে ডেফিসিয়েন্সিতে পড়ে যাবে, কিন্তু একটি সুস্থ গরু অসুস্থ হওয়ার আগে আপনার যে করণীয়গুলো সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটি সুস্থ গরু জানি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না হয় তার জন্য আপনাকে আগে খাবারের ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। আপনার খাবারের আসলে প্রপার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম রয়েছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকটি ভিডিওতে আপনাকে বলে থাকি যে আপনার খাবারের ম্যানেজমেন্ট উন্নত করার পাশাপাশি দানাদারের ম্যানেজমেন্টটাও উন্নত করতে হবে, কারণ গরু কি খাবার খাচ্ছে, কতটুকু প্রোডাকশন দিচ্ছে তার উপর নির্ভর করবে গরুর উৎপাদন কেমন হবে। এবং যদি উৎপাদনের তুলনায় তার এনার্জি প্রোটিন কম পায়, সেক্ষেত্রে অবশ্যই তার শরীরের সংরক্ষিত এনার্জি এবং প্রোটিন সে ভাঙা শুরু করবে। যখন নাকি শরীরের সঞ্চয়িত জিনিস সে ক্ষয় করা শুরু করবে, তখন আস্তে আস্তে গরুকে এরকম ডেফিসিয়েন্সি তৈরি হলে সে দাঁড়াতে পারবে না। এবং সঞ্চয়িত ডেক্সট্রোজ যদি শরীরটা ভাঙে, তখন আপনারা এর আগেও ভিডিওতে দেখেছি, সঞ্চয়িত যখন ডেক্সট্রোজ শরীর থেকে ভাঙতে হয় তখন শরীরে কিটোন বডি তৈরি হয় এবং সেটি কিটোসিস রোগ নামে পরিচিত হয়। কিটোসিস রোগ প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিলে ভালো হয়, যদি ক্লিনিক্যাল পর্যায়ে থাকে সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে সুস্থ স্বাভাবিক গরুকে ভিটামিন সাপ্লিমেন্টারি খাবারের সাথে দেওয়ার মাধ্যমে, নিয়মিত কৃমি ওষুধ দেওয়ার মাধ্যমে গরুকে সুস্থ রাখতে হবে। আজকে এই পর্যন্তই। এই ধরনের সমস্যার সমাধান হাত থেকে আপনার খাবারের ম্যানেজমেন্ট উন্নত করুন, ভালো দানাদার তাকে সরবরাহ করুন, পর্যাপ্ত কাঁচা ঘাস দিন। আসসালামু আলাইকুম।